সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব সেটাই হচ্ছে যে ওয়ারিশ সম্পত্তি এক দাগে বিক্রি করা যাবে কিনা। আপনার যদি একটি খতিয়ানে 10টি দাগও থেকে থাকে, জমিনের পরিমাণ 10 বিঘা হোক, 3 একর হোক, 1 বিঘা হোক অথবা 10% হোক, যদি আপনারা দেখেন যে বিভিন্ন দাগে বিভিন্ন ধরনের জমি আমাদের বিদ্যমান আছে ওই খতিয়ানভুক্ত যদি আপনার 30 বিঘা জমিও থাকে, 100 বিঘাও থাকে, আপনারা যদি সব ওয়ারিশ ভাই বোন কোনোটাই কাটানো যাবে না, প্রতিজনে যদি আপনারা সম্মিলিতভাবে ওই খতিয়ানভুক্ত একটি দাগ হইতে একটি জমি বিক্রয় করেন, অর্থাৎ একটি দাগ মনে করেন সে আপনার দাগটা 201 দাগ, এখানে যদি আপনারা ওয়ারিশ সর্বমোট 10 জন থেকে থাকেন, এই 10 জন যদি একটা খতিয়ানের ভিতর থেকে আপনারা 201 দাগের জমি আপনারা 2 বিঘা বিক্রি করেন, যে ওই দাগে আমার 2 বিঘা জমি আছে বা 3 বিঘা আছে, আপনারা সবাই মিলে বিক্রি করতে পারেন। আর অন্য কোনো দাগ তুলি না দিলেও কিন্তু হবে, কেননা আপনার যে কয়েকজন ওয়ারিশ তারা তো সবাই মিলে সম্মিলিতভাবে আপনারা যৌথভাবে আপনারা জমিটা বিক্রয় করে দিলেন, তাহলে পরে আপনারা বিক্রয় করতে পারবেন। কিন্তু যে ক্রয় করবে আপনারা হচ্ছে হলো দাতা, যে গৃহীতা, যে গৃহে গ্রহণ করবে, জমিটা ক্রয় করবে, যে সে কিন্তু অনায়াসেই নিতে পারবে, কেননা তাকেও বুঝতে হবে যে এই খতিয়ানভুক্ত এত শতাংশ জমি এত দাগে বা এত দাগে এত শতাংশ জমি রয়েছে। তাহলে পরে আপনাদের ওখানে 10 বিঘা জমি যদি থেকে থাকে, 3 একর জমি যদি থেকে থাকে, আপনারা 10 জন যদি সর্বমোট ওয়ারিশ থাকেন, যদি কেটে না থাকেন, ওয়ারিশ কিন্তু কোনো অবস্থাতে বাদ পড়া যাবে না, তাহলে পরে আপনারা ওই সম্পত্তি খতিয়ানভুক্ত 2 বিঘা জমি আপনারা যে ক্রয় করবে নিঃসন্দেহে বিক্রি করে দিবেন, এবং যে ক্রয় করবে তার কোনো অসুবিধায় হবে না, যার কারণে এটা বন্টননামা করার কোনো প্রয়োজন, অর্থাৎ বন্টননামার দলিল করে যে আপনারা বিক্রি করবেন, সেটা বন্টননামার দলিল ব্যতি রেখে আপনারা যে সব সমুদায় ওয়ারিশগণ যারা আছেন সবাই বিক্রি করে দেন, তাহলে যে নেবে তারও কোনো সমস্যা হবে না, এবং আপনারা বিক্রি করবেন। আপনারা তখন অন্য দাগ ওই দলিলের গর্ভে, অর্থাৎ রেজিস্ট্রিকৃত দলিল যেটা হবে, সেই দলিলের গর্ভে যদি আপনারা সঠিক দাগ তুলে দেন, খতিয়ান সঠিক তুলে দিয়ে ওখান থেকে আপনার যে কয়েকজন ওয়ারিশ আছেন, 10 জন থাকেন, 5 জন থাকেন, সবাই মিলিয়ে দেন, তাহলে পরে আপনার বন্টননামার দলিল না করে ওই জমিটা আপনি বিক্রি করতে পারবেন। কারণ আপনাদের তো ওখানে আর ওই খতিয়ানভুক্ত ওই জমির মধ্যে তার কোনো লোক থাকলো না যে আমার ওয়ারিশ কাটাছে, তখন যে নেবে তারও কোনো সমস্যা না। আর যখন ওয়ারিশ কাটাবে তখন হয়তো বা আপনার দেখা যাবে ওই খতিয়ানভুক্ত আরও জমি আছে, তখন অন্য দাগও আপনাকে উল্লেখ করে দিয়ে ওই জমিটা ওই 201 দাগ, সে মনে করেন 201 দাগ বা 202 দাগ, যেটাই দাগ নম্বর হোক, হ্যাঁ, ওটা আপনি উল্লেখ করে আপনি নিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। কেননা যেহেতু আপনার অংশীদার অর্থাৎ ওয়ারিশ, আপনার বন্টননামা আপনারা দলিল না করে আপনারা যদি একযোগে এক দাগে যে কয়েকজন ওয়ারিশ আছেন সে কয়েকজনেই যদি আপনারা ওখানে সেই ব্যক্তিকে আপনারা দলিল করে দেন, তাহলে ওই লোকেরও কোনো সমস্যা হবে না, আর আপনাদেরও বিক্রি করতে কোনো ঝামেলা হবে না। তাতে আপনার যে কয়েকজন ওয়ারিশ তারা তো সমুদায় সবাই বিক্রি করলেন, মানে যারা পাবে তারা তো সম্পত্তির ব্যতি রেখে আপনার যতটুকু যে অংশ পাবে, আপনার ভাই যতটুকু অংশ পাবে, আপনি কতটুকু সেই অংশনামাটা আপনার ভাগ করে নেবেন। আপনার বোনে যদি পায়, মনে করেন যে ওই 2 বিঘার মধ্যে যদি দেখা যাচ্ছে যে আপনার বোন পাবে 6 শতক, আপনারা পাবেন 12 শতক, ওই হিসেবে আপনারা উল্লেখ করে দিয়ে আপনারা জমিটা বিক্রি করে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। যার কারণে আর বন্টননামার দলিলটা কিন্তু সবাই মিলে দিলে কিন্তু হবে না। আর যখনই আপনি সবাই মিলে না দিয়ে আপনার 10 জনের মধ্যে 5 জন দিবেন, তখন বন্টননামার দলিল করে জমিটা দাগ উল্লেখ করে দিলে পরে তখন আর কোনো সমস্যা থাকবে না। আর যদি আপনারা সবাই মিলে দলিল করে দেন, তাহলে বন্টননামার ওখানে কোনো প্রয়োজনে নাই, কেননা আপনার তো আর অংশীদার কাটাইল না, ওয়ারিশ তো আপনার আর কাটাইল না, আপনার যে কয়জন ওয়ারিশ সে কয়জনই আপনারা দিয়ে দিলেন। তাই আমি আজকের যে বিষয়টা আপনার সামনে আলোচনা করতেছি, আপনাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন, এবং আপনারা পর্যায়ক্রমে আমার এই ভিডিওটা দেখতেই থাকবেন, এবং আপনাদের কোনো কিছু জানা প্রয়োজন হলে আমাকে আপনারা জিজ্ঞাসাবাদ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সঠিক উত্তর দেবো বলে আমি আশাবাদী। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি আজকের দিনে এখানে শেষ করছি। শাহ মোহাম্মদ হারুন রশিদ। আসসালামু আলাইকুম।